বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা বয়া মাইক্রোফোন নিয়েছি। এটা হচ্ছে আমরা ব্যাটারি ছাড়া আমরা কিভাবে আমাদের কম্পিউটারে কানেক্ট করব। ব্যাটারি ছাড়া শুধু কম্পিউটার না, আপনার মোবাইল ডিভাইস, তারপর হচ্ছে আপনার ক্যামেরা, যে কোনো ক্যামেরা বা যে কোনো ডিভাইসে আপনি যেখান থেকে আপনি সাউন্ড রেকর্ডিং করতে যাচ্ছেন, ওই সব ডিভাইসে আপনি খুব ইজিলি হচ্ছে আপনার এখানে ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন আমার ভিডিওটা দেখার পরে। তো এখানে আমাদের কয়েকটা কম্পোনেন্ট লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা কনভার্টার রেখেছি, যে এই কনভার্টারটা আপনাদের এরকম একটা কনভার্টার লাগবে। এটা হচ্ছে টিআরএস কনভার্টার বলে এটাকে। এটা হচ্ছে 2.5 mm এর, এবং এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের যে 3.5 mm এর যেই আমাদের যে পোর্টটা আছে, আমরা একটু খেয়াল করি। এখানে আপনারা একটু খেয়াল করবেন, এখানে আমাদের যে কনভার্টারটা আছে, এখানে কিন্তু আমাদের দুইটাই দেখতে পাচ্ছি। এটা 3 পোল বলে আর কি, যে এখানে একটা অংশ, দুইটা অংশ এবং তিনটা অংশ। এমন আমাদের বয়া যেটা আছে, বয়ার কিন্তু এখানে 4 পোল বা 4টা অংশ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এরকম একটা কনভার্টার কিনতে হবে। তো এটা কিভাবে কিনবেন, এটা কোথা থেকে পারচেস করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন, অথবা আপনারা যদি আপনাদের কাছে ইজি মনে না হয়, এটা কিন্তু একটু দাম বেশি নিবে, আপনার 150 থেকে 200 টাকার মতো পড়বে। আর আমার কাছে আরেকটি কেবল আছে, এখানে দেখতেছেন এই যে এই কেবলটা, এখানে কিন্তু আবার এখানে পোর্ট দুইটা, এটাও কিন্তু টিআরএস কেবল। এখানে দেখতে পাচ্ছেন এটা, এখানে আপনার জ্যাক দুইটা, এবং হচ্ছে এখানে পোর্ট আছে হচ্ছে আপনার এখানে পোর্ট, এখানে দেখতে পাচ্ছেন একটা পোর্ট আছে। তো আপনারা দুইটা থেকে যে কোনো একটা নিতে পারবেন। আর এটার দাম পড়বে হচ্ছে 100 টাকার মধ্যে, আপনারা এটা পারচেস করতে পারবেন। আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দিব। এখন প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা এখন এটা খুলবো। এই দেখতেছেন আমরা এটা খুলতেছি। এটার ভিতরে দেখেন, আমাদের এটার ভিতরে কিন্তু কোনো রকম কোনো ব্যাটারি নাই। আমরা এই যে ব্যাটারিটা এখানে খুলে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি। আমরা ব্যাটারি ছাড়া কিন্তু এটা আমরা এখন কাজ করব। তো প্রথম কাজ হচ্ছে আমরা এটা ব্যাটারি খুলবো, এবং এখানে আমাদের যে বয়ার যে সুইচ যেটা আছে, এটা কিন্তু আমাদের অলওয়েজ যে কাজটা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফ যে অপশনটা আছে, মানে নিচের অপশনটা, এখানে উপরে হচ্ছে ক্যামেরা, নিচে হচ্ছে এই যে এটার নিচে হচ্ছে আমাদের অফ যে অপশনটা আছে, আমরা এটাকে অফ করে নিব। আমাদের এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের এই সেটিংটা করতে হবে, অফ করে নিব। এবং আরেকটি বিষয়টা আমি একটু পরে বলতেছি, এটা আমি একটু লাগাই নিই, আমি আপনাদেরকে জাস্ট দেখালাম এখন। ওকে, তো এখন হচ্ছে আমরা লাগাবো এটা। এখানে প্রথমে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটার সাথে কানেকশন দিব। এই যে এটা আমরা এখান থেকে যে এইভাবে লাগাই দিব। এটা একটু শক্তভাবে লাগাবেন। ওকে, এখন হচ্ছে অনেকের হচ্ছে সাউন্ড পোর্টে কিন্তু কাজ করে না বলতে সরাসরি অনেকের ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু এই কনভার্টারটা লাগানোর পরেও কাজ করে না। তো যাদের এই কনভার্টারটা লাগানোর পরে কাজ করে না, তারা যে কাজটা করবেন, আপনারা একটা ইউএসবি একটা সাউন্ড কার্ড কিনে নেবেন। এরকম আপনারা দেখতে পাচ্ছেন, এরকম একটা ইউএসবি সাউন্ড কার্ড কিনে নেবেন। তো আমিও এটার কীভাবে আপনারা এটা পারচেস করবেন, এটার লিঙ্কও আমি আপনাদেরকে দিয়ে দিব। আর আপনার এরকম এত হাই কোয়ালিটির সাউন্ড কার্ড না হলেও হবে, ইউএসবি সাউন্ড কার্ড আপনার 100 টাকার মধ্যে ওইটাও আপনারা পারচেস করতে পারবেন। আপনারা চাইলে ওইটাও নিতে পারেন। আপনারা এই জিনিসগুলো হচ্ছে আপনাদের ব্যাটারি ছাড়া ইউজ করার জন্য এই জিনিসগুলো লাগবে। তো আমার ল্যাপটপে কিন্তু এই কনভার্টারটা কাজ করতেছে না, এই কনভার্টারটা সরাসরি লাগালে কিন্তু কাজ করে না। তো এই জন্য আমি একটা ইউএসবি সাউন্ড কার্ড নিয়েছি। এটা আমার আগের কেনা ছিল, অনেক আগের, আমার একটা ডেস্কটপ কম্পিউটার আমি ইউজ করতাম, তো এটা আমি রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ল্যাপটপ ইউজ করবো। আমার ল্যাপটপের সাউন্ড পোর্ট যেটা, আমাদের কিন্তু এটা লাগালে কাজ করে না। এরকম যাদের কাজ করতেছেন তারা এরকম একটা ইউএসবি একটা সাউন্ড কার্ড নিয়ে নেবেন। তো আমি এখন প্রথম কাজ হচ্ছে আমি আমার সাউন্ড কার্ডটা লাগাবো, আমার ইউএসবিতে কানেক্ট করব। তো কানেক্ট করে দেখবো আমাদের এটা কাজ করে কিনা। এই যে আমরা এখানে ইনসার্ট করব এটা। ওকে, লাগালাম। এখন যেটা করতে হবে আমাদের, এই যে এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাবেন আপনারা, একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে মাইক্রোফোন। এখানে তিনটা পোর্ট আছে। আপনাদের এই যে রেকর্ডিংয়ের যে আইকনটা থাকবে এখানে, এই যে রেকর্ডিং আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই রেকর্ডিংয়ের আইকনটা যেখানে আছে, এখানে আপনাদের এই পোর্টটা লাগাই দিবেন, এই কনভার্টার সহকারে এটা লাগাবেন। অথবা আপনারা এই কনভার্টারটা সহকারেও লাগাতে পারেন, আপনাদের যেটা রিজনেবলের মধ্যে থাকবে আপনারা ওইটাই কিনবেন। তো যেহেতু আমার এটা লাগানো আছে, আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু এই যে এই পোর্টটা তো লাগাই দিচ্ছি।
আমি এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পর আমি এখন একটু কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনে দেখব যে আমার এই মাইক্রোফোনটা আমার কম্পিউটার অ্যাক্সেস করেছে কি না। তো অবশ্যই আপনারা সেটিংটা আরেকবার ভালোভাবে দেখে নেবেন। এই যে বয়ার এই যে এই অপশনটা, এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা অলওয়েজ নিচে থাকবে। অফ বা অফ অবলিক স্মার্টফোন এই অপশনটাতে দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর আপনারা আপনাদের কম্পিউটার ডিসপ্লেতে চলে যাবেন। আমি আপনাদের কম্পিউটার ডিসপ্লেতে দেখাচ্ছি। এই যে আমাদের যে সাউন্ডের যে আইকনটা দেখা যাচ্ছে, এই যে সাউন্ডের আইকন, আমরা সাউন্ডের আইকনের উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর ওপেন সাউন্ড সেটিংস এটাতে যাব। এইটাতে যাওয়ার পরে হচ্ছে সাউন্ড কন্ট্রোল প্যানেল, এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ট্রোল প্যানেলের অপশন কিন্তু এখানে দুইটা দেখাচ্ছে। আমরা একটু রেকর্ডিং অপশনে যাব। তো রেকর্ডিং অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে মাইক্রোফোনের অপশনটা চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে কথা বলতেছি, আমার এটা কিন্তু এখানে ইয়ে করতেছে, রেসপন্স করতেছে। আর এই যে উপরে যেটা ডিজেবল দেখতেছেন, ডিজেবলটা হচ্ছে আমার এই যে ল্যাপটপের বিল্ড ইন করা মাইক্রোফোন। তো আপনাদের প্রথম অবস্থায় ডিজেবল করা নাও থাকতে পারে, এটা এনেবল থাকবে এরকম। তো দেখতেছেন আমার এটা হচ্ছে আমার কম্পিউটারের যে আমার ল্যাপটপের যে বিল্ড ইন মাইক্রোফোন এটা, এবং এটা হচ্ছে আমার বয়া মাইক্রোফোনের এটা। এই যে দেখতেছেন এই বয়া মাইক্রোফোনের এটা, আমি যে কথা বলতেছি আপনাদের সামনে, কথাটা কিন্তু এখানে রেসপন্স করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু আমাদের টোটালি কিন্তু এই যে ব্যাটারি খোলা, আপনাদেরকে আমি প্রথমে দেখিয়েছি, তারপর আমি আরেকবার দেখাই দিচ্ছি ব্যাটারিটা খুলে, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। ওই হিসাবে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাটারি নাই। এবং এই যে আমাদের মাইক্রোফোন, এই যে মাইক্রোফোন আমি এখন যদি ইয়ে করি, আমি যে মাইক্রোফোনটা আমি একটু মুখের কাছে নিয়ে আমি একটু কম্পিউটার ডিসপ্লেতে যাই। এই যে আপনারা দেখতেছেন, এই যে আমি যে কথাগুলো বলতেছি দেখতেছেন, কথাটা কিন্তু রেসপন্স করতেছে, এবং আমার এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যাটারি নাই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আপনারা ব্যাটারি ছাড়া বয়া মাইক্রোফোন ইউজ করবেন। তো এখন আমরা দেখব যে এটা আমরা কিভাবে এই কনভার্টারটাকে পারচেস করব। তো পারচেস করার জন্য আপনারা সরাসরি আমার দেওয়া লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম আসবে। এটা হচ্ছে বিডি শপের স্টোর থেকে আপনারা নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রাইস শো করতেছে 200 টাকা। এবং আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু দুইটা মডেলের কনভার্টার আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এরকম কেবল সিস্টেম, এই যে এরকম কেবল সিস্টেম। আপনারা চাইলে কেবলটারও অর্ডার দিতে পারেন, অথবা হচ্ছে এটারও অর্ডার দিতে পারেন। আপনারা যেটা ভালো লাগবে এটা দিবেন। যদি এটা দিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে নান সিলেক্ট করবেন অ্যাডিশনাল অপশন থেকে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 15 cm ফ্লেক্সিবল কেবল, তো আরেকটা আছে নান। আপনারা যদি এটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে নানটা সিলেক্ট করে অ্যাড চ্যাট করবেন। অ্যাড চ্যাট করে তারপর হচ্ছে এটা এখান থেকে পারচেস করতে পারবেন। এবং এটা পারচেস করার আগে অবশ্যই আপনাকে বিডি শপ একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার প্রসেসটা তো আপনারা জানেন, আপনার জিমেল আইডি দিয়ে বা আপনার ইমেল আইডি যেটাই আছে ওটা দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, করে জাস্ট আপনারা এখান থেকে এটাকে বাই করতে পারবেন, মানে হচ্ছে কিনতে পারবেন। আর তারপরে হচ্ছে আমরা এই যে আরেকটা আমরা কনভার্টার দেখিয়েছিলাম, এটাও টিআরএস কনভার্টার, এটা হচ্ছে দারাজ থেকে অর্ডার করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস হচ্ছে 67 টাকা। এবং আপনি যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 85 টাকা। আর যদি হোম ডেলিভারি না নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 15 টাকার মতো কাটবে। টোটাল হচ্ছে আপনার 100 টাকার মধ্যে কিন্তু আপনি এটা নিতে পারবেন। তো আপনাদের যেটা কমফোর্টেবল ফিল হবে আপনারা ওইটা নেবেন। আরেকটা যেটা সেটা হচ্ছে সাউন্ড কার্ডের এটাও কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেটা ইউজ করতেছি ইউগ্রিনের, এটা হচ্ছে একটু দাম বেশি পড়বে। আমি সাজেস্ট করবো এটা না নিলে বেটার হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি, এটা হচ্ছে আপনার এটাও 100 টাকার মধ্যেই নিতে পারবেন। এটা হচ্ছে আপনার মাত্র 76 টাকা দিয়ে আপনারা এখান থেকে পারচেজ করতে পারবেন। আর হচ্ছে যদি অফিস ডেলিভারি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 15 টাকা, আর অফিস ডেলিভারির বাইরে একটু বেশি নিবে আর কি যদি হোম ডেলিভারি নেন। তারপর আমি এটার ভিতরে একটু ঢুকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 85 টাকা, আর অফিস ডেলিভারি নিলে মাত্র 15 টাকার মধ্যে আপনারা করতে পারেন, মানে হচ্ছে আপনার টোটালি 100 টাকার মধ্যে আপনি এটা নিয়ে আসতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা এই যে কম্পোনেন্টগুলো হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন। এবং এভাবে হচ্ছে আপনারা আপনাদের বয়া মাইক্রোফোনটাকে খুব ইজিভাবে আপনারা আপনাদের ব্যাটারি ছাড়া ইউজ করতে পারবেন, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।